হাই, দিস ইজ ওয়ান্ডার্স বাই ওয়ানিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আজকে যাচ্ছি গ্রিন রোড, সেন্ট্রাল রোডে। গ্রিন রোড না, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের ছেলের মুসলমানির অনুষ্ঠান। ওনার ছেলের প্রোগ্রামিং তো ভাইয়ের সাথে কথা বলি। ভাই এটা একটু হাতে নেন। কি অবস্থা বলেন, প্রোগ্রাম কত লোকে অ্যারেঞ্জ হয়েছে? ধন্যবাদ অনেক তোমাকে এবং আমার আমন্ত্রণ গ্রহণ করে অ্যাটেন্ড করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার আজকে প্রায় 200 মানুষের অ্যারেঞ্জমেন্ট। তো 200 মানুষের অ্যারেঞ্জমেন্ট। আপনার সবাই কি এসে গেছে গেস্ট? না, আশা আন্দাজে আমার ওয়াইফ পরিচয় করিয়ে দিই। এই আচ্ছা, ভাবিও আছে। ভাবি কেমন আছেন? হ্যাঁ, শিওর। তো এই যে ভাইয়া আছে, ভাইয়া বলেন। হ্যাঁ, আজকে আমার ছেলের সুন্নতে খাতনার প্রোগ্রাম অনুষ্ঠান। তো সবাই আমাদের ভাতিজার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি দোয়া চাচ্ছি সবার কাছে, সবাই দোয়া করবেন। বড় ভাই, এই যে আমি আপনাদের দেখাচ্ছি বেস্টার সিরাজুল সোহেল ভাই। ভাইয়ের সাথে মনে হয় দেখা ভাই কত বছর, অনেক বছর পর ভাইয়ের সাথে দেখা হলো। দেখা আমার খুব ভালো লাগছে। আমি কোলাকুলি করা সম্ভব হচ্ছে অনেক আপনাদের সাথে ভিডিওতে আছি। অবশ্যই ভাইয়ের সাথে কোলাকুলি করতে, মানে এত হৃদ্যতার সম্পর্ক, কোলাকুলি না। যে আমরা দেখেন গেস্ট এখন মোটামুটি আসতেছে। অনেকেই আগে খালি ছিল, এখন বেশ, তারপরেও অনেক ঠান্ডা, তো গেস্ট আস্তে আস্তে স্লো। আর আজকে তো ওয়ার্কিং ডে, এই জন্য হয়তো মানুষ যারা আসবেন অফিস শেষ করে হয়তো আস্তে আস্তে আসছে। তো এই আর কি। তো চমৎকার। আসলে আমি আপনাদের একটা দৃশ্য দেখাই। এখন একটা চমৎকার জিনিস হচ্ছে, সেটা হচ্ছে দেখেন, আমি যে দেখাই সেটা হচ্ছে আপনার জিলাপি ভাজা হচ্ছে, গরম গরম ঘিয়ে ভাজা জিলাপি, মানে আর্জেন্ট। এখানে কফির ব্যবস্থা আছে বেশ। খাওয়া দাওয়া আসতেছে। এই নাও, তুমি কথা বলো। তুমি কেমন আছো বাবা? কথা বলো। কেমন আছো তুমি? তোমার আজকে তোমার অনুষ্ঠান, তোমার প্রোগ্রাম কি প্রোগ্রাম বলো? এটা হাতে রাখো, সমস্যা নাই। আচ্ছা, আমি তোমাকে হেল্প করি, আসো। আমি হেল্প করি তোমার। তোমার কি প্রোগ্রাম বাবা আজকে? কি প্রোগ্রাম? জোরে বলো। মুসলমান অনুষ্ঠান। তোমার নাম কি? হুসাইন। তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? হুসাইনের মুসলমান অনুষ্ঠান বলতে লজ্জা পাচ্ছে। না না না, কেজিতে পড়ে। কেজি 2-তে পড়ো? ওর প্রোগ্রামে আজকে আমরা আসছি। খুব দুষ্টামি করতেছে, দৌড়দৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। আমার আরো বন্ধুরাও আসছে। ওর ফ্রেন্ডরা আসছে। কে কে আসছে? অনেকগুলো ফ্রেন্ড আসছে তোমার? আমার 2টা বেস্ট ফ্রেন্ড আসছে। খাবার সার্ভ করতেছে এখন, একটু দেখানোর চেষ্টা করি। এই যে প্লেন রাইস দেখেন, একবারে ধোয়া উঠতেছে। গরম খাবার, মাশাআল্লাহ, একেবারে গরম খাবার, ধোয়া উঠতেছে। জাফরানের একটা কম্বিনেশন আছে এখানে, স্ট্রং ফ্লেভার আসতেছে আমার। এত বড় চামচ খাবার, চামচ চিকেন রোস্ট আছে। সো গ্রিন সালাদ, নাইস অ্যারেঞ্জমেন্ট। আসলে আমি অভিভূত। এখানে গরুর কালো ভুনা, গরুর কালো ভুনা, শাসলিক, চিকেন শাসলিক। আসলে এখন খুব ভারী, সব খাওয়ার জন্য ব্যস্ত সবাই। কিন্তু খাওয়া সার্ভ হচ্ছে। আকিব কেমন আছো? এই যে আমাদের সাথে আছে আকিব, ছোট ভাই আকিব। হ্যাঁ, লাইভ চলতেছে। নো,
আকিব কি অবস্থা? তুমি তো দেশে থাকো না, না? না ভাইয়া, এখন কোথায় আছো স্টাডির জন্য? নেদারল্যান্ডে আছি, নেদারল্যান্ড। ইঞ্জিনিয়ারিং ডক্টরেট ট্রেনিং হিসাবে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ আইনদোভেন। আচ্ছা, আকিব খুবই মেধাবী একজন ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি থেকে লজ্জা দিয়েন না। কমপ্লিট করেছে, অনার্স কমপ্লিট করেছে, এখন বিদেশে আছে, উচ্চতর ডিগ্রি নিচ্ছে। এবং ওর সবচেয়ে বড় জিনিসটা হলো খুব খুব ভালো একটা ছেলে। ওকে খুব ছোটবেলা থেকে আমরা দেখি, চমৎকার একটা ছেলে। ওর জন্য সবাই দোয়া করবেন, ও জানি ওর ডক্টরেট শেষ করে আবার দেশে ফিরে আসতে পারে, দেশের মানুষের সেবা করতে পারে, এটাই আমরা ওর কাছে প্রত্যাশা করি। থ্যাংক ইউ আকিব। দোয়া করবেন ভাইয়া। দিয়া দিয়া বাপ্পাকে উঠে নিয়ে আসবে। এটা কালো ভুনা দেখতে পাচ্ছেন আপনারা। ভাইজান ঠান্ডা প্রচুর। সো নাইস অ্যারেঞ্জমেন্ট, মানে খুব চমৎকার, আমার খুব দৃষ্টিনন্দন, মানে খুব ভালো লাগতেছে। মানে এসেই মানে আজকে খুব ঠান্ডা, কিন্তু ভাই ঠান্ডার ভিতরে এত সুন্দর এই যে লাইটিংটা খুব ক্লাসি একটা লাইটিং। এতগুলো মানুষ একসাথে হয়ে জড়ো হওয়া, এটা একটা আনন্দের বিষয় এবং আল্লাহর অশেষ রহমত, যে কারণে আমরা একসাথে সমবেত হয়ে মানে হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক তোমাকে ধন্যবাদ আসার জন্য এবং তোমার না, আমি তো আসলে অনেক অনেক প্রোগ্রাম মানে সেখানে তো আসলে না আসার প্রশ্নই ওঠে না, বিশেষ কোনো খুব দুর্ঘটনা না ঘটলে, অঘটন না ঘটলে সোহেল ভাই আমরা আসলে না আসার কোনো সুযোগ নাই। আমরা ভাইয়ের খুবই ক্লোজ এবং আমি মনে করি খুব একেবারেই খুব নিয়ারেস্ট। আমার সাথে দেখা অনেকদিন পরে। আচ্ছা, যাক আমরা আসলে সোহেল ভাই তো আমেরিকায় থাকেন, এই বিষয়টা সোহেল ভাই কিন্তু আমেরিকা থাকেন। যদি আমার ভাইয়া অবশ্যই অনেকে আছেন দেশের বাইরে, যদি সোহেল ভাইকে আমেরিকাতে দেখেন তাহলে কথা বলবেন এবং বলবেন যে আমার রেফারেন্স দিবেন। হ্যাঁ, আপনার কোনো হেল্প লাগলে ভাইয়ের কাছে একটু করবেন, কোনো সমস্যা নেই, ভাই আপনাদের কি করবে। আমি দেখে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, দেখেন খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টটা, খুব সুন্দর, বেশ 2 মিনিট সুসজ্জিত আমি দেখতেছি। এবং রুফটপের প্রোগ্রামগুলো শীতকালে খুব ভালো লাগে আমার কাছে। তো ওইখানে ফাইজান বসে আছে। হ্যাঁ, আমার আসছে, আসেন। এই যে ফাইজান, হ্যাঁ ফারজিন আছে, ফারজিন আছে, নিয়ে নেন। আমাদের অর্ধেক লোক চমৎকার একটা অ্যারেঞ্জমেন্ট। তো চলুন, আসলে আমরা আবার পরে আসবো আপনাদের সাথে লাইভে, দেখি ওখানে কি অবস্থা। তো খাওয়া দাওয়া করি, কফি খাই, জিলাপি খাই, দেন আবার পরে আবার দেখাবো কি করতেছি। একটু সোহেল ভাই আসছে, ওনার সাথে কোলাকুলি করবো। এখানে বাবুর্চিকে পেলাম আমরা। আপনার কি নাম ভাই? মোহাম্মদ রাসেল বাবুর্চি। আপনি কি বাবুর্চি? জি। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে? 20 বছর ধরে। 18 বছর। কোথায় মানে কোথায় কাজ করেন? পুরান ঢাকা, লালবাগ। লালবাগ? হ্যাঁ, লালবাগেই কাজ করেন? লালবাগে কাজ করি অনেক জায়গায়, বিভিন্ন জায়গায়। আপনার স্পেশাল আইটেমটা কি? স্পেশাল বলতে এই কালা ভুনা, মুরগির ফ্রাই রোস্ট, তারপর বারবিকিউ, আচ্ছা, তারপর টিকা, জালি টিকা। ওনার কালাভুনারও তো অসাধারণ হচ্ছে। জি। আপনি কয় বছর ধরে রান্না করেন? এটা প্রায় 17-18 বছর ধরে এই লাইনে। এই লাইনে? হ্যাঁ, আমার বাবা বাবুর্চি ছিল। আচ্ছা আচ্ছা। আমার বাবা মারা গেছে। অরিজিনাল বাড়ি কোথায়? দেশের বাড়ি ফরিদপুর। ও, ফরিদপুরে, কিন্তু পুরান ঢাকায় কাজ করেন? পুরান ঢাকায় কাজ করি। আমার বাবা আচ্ছা, ওনার রান্নাগুলো আসলে খুব চমৎকার। আমরা টেস্ট করলাম, ক্রাম ফ্রাই ছিল, শাসলিক ছিল, আপনার জিলাপি ছিল, রেশমি জিলাপি ছিল, আপনার ফ্রাই রোস্ট ছিল, এটা কালাভুনা ছিল, সালাডটাও অসাধারণ ছিল। সালাডটা কি আপনারা মাখাইছেন? হ্যাঁ, আমরা মাখাইছি। আচ্ছা, যাক, আপনার ফোন নাম্বারটা বলেন। 09380988596। আপনার নাম্বারে ফোন দিলে কেউ যোগাযোগ করতে চাইলে পাবে, তাই তো? কি নাম? নামটা আবার বলেন। মোহাম্মদ রাসেল। মোহাম্মদ রাসেল। হ্যাঁ, চমৎকার একটা অনুষ্ঠানে আমি আজকে অ্যাটেন্ড করতে পারি, নিজেকেই ভালো লাগতেছে খুব। শীতের ভিতরে মিস করতেছিলাম একটা প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, সার্বিকভাবে প্রোগ্রাম ভালো ছিল। ইভেন আমরা হয়তো একটু পরে বিদায় নেব, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমরা এই যে আমাদের মুক্তাদির মহাসিন ভাই আছে সাথে। কি বেশ, কেমন আছেন? এই তো খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ। কি কেমন হয়েছে খাওয়া দাওয়া? না, খুবই চমৎকার হয়েছে। কোনটা বেশি ভালো লাগছে? ধন্যবাদ। ভালো লাগছে কোনটা বেশি? দানোয়ারকে সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য। অ্যারেঞ্জমেন্ট কোনটা বেশি ভালো ছিল? সবগুলো আইটেমই মোটামুটি ভালো হয়েছে। আপনি চিনে রাখেন আপনারা সবাই, ঠিক আছে? আমার খুব ক্লোজ মানুষ, কিন্তু রাস্তায় দেখলে আমার কথা বলবেন। তো ধন্যবাদ। আসলে আমরা মজাই করলাম, হয়তো এখন আর মজা করবো, তা আপনাদেরকে পরে আর দেখানো সম্ভব হবে না। তো এই পর্যন্তই আজকে শেষ করতে হবে। অনেক ক্রাউড বেড়ে গেছে, ভিডিও করাটা ইম্পসিবল হয়ে যাচ্ছে।
এখানে আন্টি আছে, সবাই খাওয়া দাওয়ার পর যা হয় আর কি, সবাই গল্প গুজব করতেছেন। তো আজকে বিদায় নিব, তো আবার চলে আসবো নতুন কোনো জায়গায়, হয়তো নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তখন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।